আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার গণিত বিষয়ক ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথ কার্নিভালে আপনাদের স্বাগতম। আজ আমরা এ পর্বে গণিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় জোড় ও বিজোড় সংখ্যা নিয়ে আলোচনা করব এবং এই টপিকসটি থেকে বিভিন্ন পরীক্ষায় আমাদের প্রশ্ন এসে থাকে। ব্যাংক বলেন, বিসিএস বলেন, সমস্ত পরীক্ষায় এই টপিক্স থেকে প্রশ্ন এসে থাকে এবং আমরা কোনো নিয়ম ছাড়াই আমরা খুব সহজে সমাধান করতে পারবো। আসুন আমরা শুরু করি। গণিতের মৌলিক বিষয় জোড় ও বিজোড় সংখ্যা। আমাদের একটি পেজ রয়েছে ক্রিয়েটিভ ম্যাথ কার্নিভাল, এখানেও আপনারা সংযুক্ত হতে পারেন। আসুন আমরা এই বিষয়টি দেখি। যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাকে যুগ্ম বা জোড় সংখ্যা বলে, আর দুই দ্বারা অবিভাজ্য বিজোড় বলে। এবং মনে রাখবেন, যে কোনো সংখ্যার সাথে দুই গুণ করলে সে বিশুদ্ধ কি হয়ে যায়, জোড় হয়ে যায়। মনে করেন আপনি এরকম করলে পি কিউ প্লাস এক্স হয়, নো প্রবলেম। এর বাইরেরটা যদি আপনি দুই গুণ করেন তাহলে সে কি জোড় হয়ে যাবে, আমি মজা করে বলি যে সে বিশুদ্ধ কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে। এবং এখানে আমাদের স্পেলিংটা একটু ভুল আছে, জোড় ইংলিশটা হচ্ছে ইভেন নাম্বার আর বিজোড় হচ্ছে অড নাম্বার। আচ্ছা, আর বিজোড় সংখ্যা কি? 2n প্লাস 1 দ্বারা বিজোড় প্রকাশ করা হয়, 2n মাইনাস 1 দ্বারা করা হয়, আবার 2n প্লাস 3 দ্বারা করা হয়, 2n মাইনাস 3। অর্থাৎ আপনি 2n দ্বারা গুণ করে যে কোনো বিজোড় সংখ্যা যোগ বিয়োগ করলেও সেটা কি হয়ে যায় বলেন তো, বিজোড় হয়ে যায়। আসলে আমরা প্রশ্নগুলোর দিকে তাকাই। আমরা প্রথম প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এক্স ওয়াই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? আমি উত্তর চাচ্ছি জোড়, কিন্তু দেওয়া আছে কি এক্স ওয়াই বিজোড়। মনে রাখবেন সবসময়, বিজোড় যদি বলে, আপনাকে বিজোড় যদি পরীক্ষা বলে, তাহলে আপনি 3 3 ধরবেন। যেখানে এক্স ওয়াই বিজোড় বলছে আপনি কত ধরবেন? 3। আর জোড় বললে আপনি সবসময় কত ধরবেন? 2 ধরবেন। এখন কথা হলো, বিজোড় হিসেবে কেন আমি 1 ধরলাম না? কারণ 1 হচ্ছে সুবিধাবাদী। এর যার সাথে এক জোড়ের সাথে গুণ হয়ে জোড় হয়, এক বিজোড়ের সাথে গুণ হয়ে কি হয়, বিজোড় হয়। যেহেতু একশো বিজোড় সংখ্যা বলছে, তাহলে আমি কত ধরবো? 3 3 ধরবো। 103 3। দেখেন এখানে ঘটনাটা কি হয়, 3 প্লাস 3 প্লাস 1 কত হচ্ছে বলেন তো? 7। কিন্তু আমি চাচ্ছি কি জোড়, এটাও আমার উত্তর হবে না। এখানে দেখেন 3 গুণ 3 কত হচ্ছে বলেন তো? 9, এটাও হবে না। 3 গুণ 3 প্লাস 2 9 যোগ 2 কত হচ্ছে? 11, এটাও হবে না, কারণ আমি চাচ্ছি কি জোড় চাচ্ছি। এখানে কি হবে? 3 প্লাস 3 কত হবে? 6। দেখেন আমি যেহেতু জোর চাচ্ছি, তাহলে উত্তর হচ্ছে কত আবার? 6। খুব ইজিলি আমরা এটা সমাধান করতে পারলাম। আমরা পরের প্রশ্ন চলে আসি। প্রশ্ন 2টা দেখেন। এনওপি যদি অযুগ্ম, তার বিজোড় সংখ্যা অপর একটা নাম কি অযুগ্ম বিজোড় হয়, নিম্নের কোনটা অবশ্যই জোড় হবে। অনেকবার পরীক্ষা এসে দেখেন, এনবিএর পরীক্ষা, বাংলাদেশ ব্যাংক বলেন, অগ্রণী ব্যাংক বলেন, আইবিএ বলেন, সমস্ত পরীক্ষা আসছে। তাহলে যেহেতু বিজোড় বলছে, তাহলে এন হিসেবে আমি কত ধরবো? 3। এবং পি হিসেবে কত ধরবো? পি। দেখেন এখানে ক্যালকুলেশন করলে হবে না, 3 ইন্টু 3 প্লাস 2 মানে 11 হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে। দেখেন একই প্রশ্ন, শুধুমাত্র সংখ্যাটা কি বলেন তো চেঞ্জ করা। প্রশ্ন 2 কিন্তু একই প্রশ্ন, সংখ্যাটা কিন্তু চেঞ্জ করে, এবং বারবার এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। প্রশ্ন 3-এর দিকে তাকান। এক্স এর মানে একটা বিজোড় হলে নিম্নের কোনটা অবশ্যই কি বলছে? জোড় হবে। এক্স এর মানে একটি বিজোড় হলে, জোড় যেহেতু চাই, আমি খুঁজতেছি জোড়, এটা কিন্তু বোঝা যায় খ অপশন উত্তর হবে। কিন্তু এক্স এর মানে একটি বিজোড় বলছে, যদি আপনি অপশন টেস্ট করে করতে চান, তাহলে এক্স ইকুয়াল টু কত ধরবেন? 3 ধরবেন। তাহলে আমাদের কি আছে? 2 ইন্টু 3 প্লাস 1 মানে 7 হচ্ছে। এটা 2 ইন্টু কী হবে বলেন তো? 3 প্লাস 1 মানে কত হচ্ছে? 2 ইন্টু 4 8, এইটা কিন্তু জোড় পেয়ে যাচ্ছি। আবার 2 ইন্টু 2 মাইনাস 1 মানে কত হচ্ছে? 3। আবার 2 মাইনাস 2 এটা কত? 0 হচ্ছে। তার মানে জোড় সংখ্যা হবে কোনটা বলেন তো? 2। এটা কিন্তু স্পষ্ট 100% এটা কী হবে? জোড় হবে। এখানে 2 না 3 না ধরে যদি অন্য কিছু ধরতেন, এখানে কথা হচ্ছে 0 না, সরি কথা হচ্ছে 1 হচ্ছে। তার মানে আমাদের এখানে কিন্তু হচ্ছে 3 মাইনাস 2 কথা হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে? খ উত্তর হচ্ছে। 1 আসতেছে, 3 আসতেছে, সবগুলোই কি বলেন তো? বিজোড় সংখ্যা। প্রশ্ন 4-এর দিকে তাকান। এম ও এন বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় হবে? যেহেতু বিজোড় বলছে, তাহলে আপনি এম নিচে 3 ধরবেন, এন ইকুয়াল টু কত ধরবেন? 3 ধরবেন। নিচের কোনটি অবশ্যই কি বলছে? জোড়। তাহলে আপনি এবার বসে দেখেন, 3 ইন্টু 3 কত হবে? 9। এটা আমি বিজোড় পাচ্ছি। আমি চাচ্ছি কি বলেন তো? জোড় চাচ্ছি। তার মানে 3 ইন্টু 3 প্লাস 1 9 প্লাস 1 কত হবে বলেন তো? 10। এটা উত্তর হয়ে যাচ্ছে। এটা কিন্তু হবে না। 3 ইন্টু 3 প্লাস 2 এখানে 11 হচ্ছে। এখানে 3 ইন্টু 3 প্লাস 4 9 আর 4 কত হবে বলেন তো? 13 হচ্ছে। তাহলে আমি জোড়, জাস্ট আমি জোড় বললে আমি কত ধরবো? 2 ধরবো। আর বিজোড় বললে আমরা কত ধরবো বলেন তো? 3 ধরবো। দেখেন ম্যাক্সিমাম প্রশ্ন বিজোড় ধরে এসে জোড় চায়। এর পরের প্রশ্নটা আমরা দেখি, 5 নাম্বার প্রশ্ন। যদি এন একটি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি জোড় হতে পারবে না?
তার মানে নিচের কোণটি কি বলছে জোড় হতে পারবে না। তার মানে আমি কি চাচ্ছি বিজোড় চাচ্ছি, এন একটি জোড় হলে 2 ধরবো, জোড় সংখ্যা হতে পারবে না, তার মানে কি হবে বিজোড় হবে। এটা উত্তর বোঝা যায় যে এটা বিশুদ্ধ জোড় আর এটা হচ্ছে কি করে দিল বিজোড় করে দিল। আর যদি আপনি টেস্ট করতে চান 2 এর স্কোয়ার কত পাবো 4 হচ্ছে না, 3 ইন্টু কি হবে 3 প্লাস 3, 3 3 9 3 কত হচ্ছে বলেন তো 12 হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে না। আর এটা তো বিশুদ্ধ জোড় 2 ইন্টু 2 প্লাস 2, তার মানে কত 4 আর 2 কত 6। এর বেলায় হচ্ছে কত 2 ইন্টু 2 প্লাস 3, 4 আর 3 কত 7। আর এমনি বোঝা যায় যে বিশুদ্ধ জোড়ের সাথে যদি আপনি 3 গুণ করে 100% কি হবে বিজোড় হবে। প্রশ্ন 6টাও একই প্রশ্ন, শুধুমাত্র অপশনগুলো চেঞ্জ। এন একটি জোড় সংখ্যা হলে নিচের কোণটি জোড় সংখ্যা হতে পারবে না, তার মানে নিচের কোণটি বিজোড় হবে। আমরা অপশন টেস্ট করে দেখি। জোড় বলছে 2 এর স্কোয়ার কত হবে 4, 5 ইন্টু কত হবে বলো তো 2 প্লাস 2, 4 5 কত হবে 20, এখানে কত 2 ইন্টু 2 প্লাস 2, 4 আর 2 6, আর এখানে কত আছে 7 ইন্টু 2 প্লাস 3, 14 3 কত হবে 17। এই ঘ অপশনই উত্তর হবে। এন একটি জোড় সংখ্যা নিচের কোণটি জোড় হতে পারবে না বিজোড় হবে, আমরা ঘ অপশনটা কি হচ্ছে বিজোড় হচ্ছে। দেখেন 5 আর 6 বিএডিসির প্রশ্ন এবং 6 নাম্বার একই প্রশ্ন, বাট সংখ্যাটা চেঞ্জ। তাহলে আমরা কি শিখলাম যে জোড় বললে 2 ধরবো, বিজোড় বললে আমরা কত ধরবো 3 ধরবো। আশা করি আমাদের এই টপিকসটি ভালো লাগলে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমরা আরও উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও দিতে আরও বেশি উৎসাহ পাবো। আর ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।